মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসুকের হিংসার অনিষ্ট থেকে ক্ষতি থেকে আমি আপনার নিকটে আশ্রয় চাইতেছি। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সুতরাং একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো ক্ষতি করতে পারে না, কোনো হিংসা করা চলবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন হিংসা করবেন তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার উম্মতেরা, তোমরা একে অপরকে দেখে হিংসা করবে না, হিংসা বিদ্বেষ করবে না, কারণ হিংসা বিদ্বেষ হলো ইয়াকুলুল হাসানাত। হিংসা বিদ্বেষ করলে মানুষের নেকিগুলি ধ্বংস হয়ে যায়। মানুষের, আপনি যে নামাজ পড়তে এসেছেন, আপনার ভিতরে ঈমান আছে বলে নামাজ পড়তে এসেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, এই জন্যই তো আল্লাহর ঘর মসজিদে এসেছেন। আর আসার মাধ্যমে কি হবে? নেকি পাবেন, নেকির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। একটি নেকির বিনিময়ে মানুষ যদি দুনিয়াতে দেখত তাহলে কলিজা ফেটে মেরা যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে বিশাল নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাল হাসাদা নিশ্চয় ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় ফাইন্নাল হাসাদা, ফা মানে সুতরাং, ইন্না মানে নিশ্চয়, হাসাদা মানে হলো হিংসা, ইয়াকুলুল হাসানাত, ইয়াকুলু মানে খেয়ে ফেলে, হাসানাত মানে নেকি সমূহ খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় হিংসা মানুষের নেকি সমূহ ধ্বংস করে দেয়। কেমন ভাবে ধ্বংস করে দেয়? কামা তাকুলুন নারুল হাতাব, কামা মানে যেমন, তাকুলু মানে খায়, নারুন মানে আগুন, হাতাব মানে শুকনা কাঠ। শুকনা কাঠে যদি আগুন লাগিয়ে যায়, শুকনা কাঠ যেরকম ভাবে আগুন নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, এরকম ভাবে মানুষ নেকি করার পরে যখন অপর মুসলমান দেখিয়া যখন হিংসা করবে, অপর মুসলমান দেখিয়া যখন হিংসা করবে, ওই হিংসার নেকিগুলি ধ্বংস করে দেয়। বলে নাউজুবিল্লাহ। সুতরাং অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আপনি নামাজ পড়লেন জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। জান্নাত পাইলে নামাজ পড়লে আপনাকে নেকি দিবেন, প্রতিটি নেকির বিনিময়ে জান্নাতে নিয়ামত দিয়া আপনাকে সন্তুষ্ট করবেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আপনার অন্তরের ভিতর যদি হিংসা থেকে যায়, ওই হিংসা আপনার নেকিগুলি ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, কিভাবে ধ্বংস করে দেয়? কামা মানে যেমন, তাকুলু মানে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, নারুন মানে আগুন, হাতাব মানে শুকনা কাঠকে। কাঠ যতই দামি হোক, শাল কাঠ হোক, মেহগনি কাঠের সার কাঠ হোক, যত দামি কাঠ হোক না কেন, আগুনের ভিতর দিলে আগুন যেমন পুড়িয়া ধ্বংস করে দেয়, যত দামি কাঠ হোক না কেন ওই কাঠের কোনো মূল্যায়ন থাকে না। আপনি কষ্ট করে নেকি অর্জন করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য অনেক মেহনত করলেন,
কিন্তু মানুষ দেখিয়া যদি আপনি হিংসা করেন, হিংসা করলে আল্লাহর রাসূল বলেন শুকনা কাঠকে আগুন যেমন ধ্বংস করে দেয়, ওই হিংসা কিনা মানুষের নেকিগুলি ধ্বংস করে দেয়। হাদিসটি আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফ। মূল মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার 448 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? 448 নাম্বার পৃষ্ঠা। আন হারিসাতা ইবনে ওয়াহাবিন قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل النار كل عتل جواز متكبر। হারিসা ইবনে ওয়াহাব ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের অবস্থা বলবো না? জাহান্নামবাসীদের অবস্থা কেমন হবে, আর কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে, কোন ব্যক্তিরা অধিক জাহান্নামে চলে যাবে, জাহান্নামবাসীদের খবরকে আমি তোমাদেরকে শোনাইব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এবার আল্লাহর রাসূল বললেন, 3 শ্রেণীর লোক যাবে জাহান্নামে, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কুল্লা উতুল্লিন জাওয়াজিম মুতাকাব্বিরিন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বললেন কুল্লা মানে প্রত্যেক, উতুল্লিন মানে অনর্থক বিষয়ে তর্ক করে, তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে। আল্লাহর রাসূল বলেন উতুল্লিন মানে অনর্থক বিষয়ে তর্ক করে, প্রত্যেক তুচ্ছ বিষয়ে তর্ককারী ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, মিশকাত শরীফ, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস। মিশকাত শরীফ মূল কিতাব, পৃষ্ঠা নাম্বার 443, মূল কিতাবের 443। 3 ব্যক্তি প্রত্যেক 3 ব্যক্তি জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার ব্যক্তি হল কুল্লা উতুল্লিন। কুল্লা মানে প্রত্যেক, উতুল্লিন মানে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে, তর্ক করে, সামান্য বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে, অনর্থক বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে। জাওয়াজিম মুতাকাব্বিরিন। জাওয়াজিম 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কৃপণ, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কৃপণ। ধন সম্পদ আছে কিন্তু ধন সম্পদ খুশি মনে আল্লাহর রাহে দান করে না। সম্পদ আছে বহুত, কিন্তু সম্পদ ওই নাতিরা খেয়ে যাবে, আর নিজে মন খুশি করে আল্লাহর রাহে দান করে না। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি চরম কৃপণ, সম্পদ আঁকড়িয়া রাখে, আল্লাহর রাহে দান করে না, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর 3 নাম্বার হল আল্লাহর রাসূল বলেন জাওয়াজিম মুতাকাব্বিরিন। মুস্তাকবিরিন মানে হলো অহংকারী ব্যক্তি, যে ব্যক্তি দম্ভ করে, অহংকার করে, নিজেকে বড়ত্ব মনে করে যে মাই কুছ হো গিয়া, আমি বহুত বড় কিছু হয়ে গেছি, আমার জনবল কম নাই, আমার শক্তি কম নাই, আমার ধন সম্পদ কম নাই, আমার রাষ্ট্রীয় ক্ষমতা কম নাই, সুতরাং আমি কেন ছোট হব, আমি বহুত বড় কিছু হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন এই 3 নাম্বার মুস্তাকবিরিন, অহংকারী ব্যক্তিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফ, মূল মিশকাত, পৃষ্ঠা নাম্বার 443। এটা হাদিস শরীফ থেকে উত্তর দিলাম। আর একটা হাদিস শোনাই। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস নাম্বার 169। ইবনে মাসউদ হলেন কে? আল্লাহর নবীর 100 লক্ষ সাহাবী ছিলেন, 100 লক্ষর উপর সাহাবী ছিলেন। সাহাবীদের ভিতর মাত্র 10-12 জন সাহাবী একবারে উচ্চ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। কুফা নগরীর গভর্নর বানাইয়া দিয়েছিলেন, কুফা নগরীর বিচারক ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার হাদিস মুসলিম শরীফের হাদিস। সিয়াসাতের 2 নম্বর কিতাব হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 169 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না,
মান কানা ফি কলবিহি, মান মানে যে ব্যক্তি, কানা মানে থাকবে, ফি কলবিহি তার অন্তরের ভিতর থাকবে, মিসকাল যাররাতিন মিন কিবরিন সামান্য জাররা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। জাররা পরিমাণ কি? সকালবেলা আপনি জানালা খুললেন, সকালবেলা জানালা খোলার পরে রৌদ্র তাপ জানালা দিয়ে প্রবেশ করে, অথবা সূর্য যখন ডুবিয়া যায়, বিকালবেলা জানালা খোলার পরে যদি রৌদ্রের একটু তাপ জানালার ভিতর দিয়া আপনার রুমের ভিতর প্রবেশ করলো, ওই রৌদ্র তাপের ভেতর ছোট্ট ছোট্ট কি যেন ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সেটা কিন্তু ধরা যায় না, দেখা যায় কিন্তু ধরা যায় না। এত ছোট যাকে ধরা যায় না, ওটাকে বলা হয় জাররা। আর একটি বর্ণনা এসেছে, একটা শস্যকে 80টি ভাগ করলে, ছোট্ট একটি শস্য দানা 80টি ভাগ করলে যেরকম ছোট হয়, যাকে ধরা যায় না, এই পরিমাণকে বলা হয় জাররা। আল্লাহর রাসূল বলেন, মা কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, এই জাররা পরিমাণ যদি অন্তরের ভেতরে যদি অহংকার থাকে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, এই অহংকার থাকার কারণে আপনাকে আল্লাহ পাক জান্নাত থেকে বঞ্চিত করবেন। সুতরাং অহংকার আসে, মানুষের অন্তরের ভিতর থেকে যে অহংকার আসে, এটা শয়তান ঢুকে দেয়, এই অহংকার দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকারীদের জায়গা হলো কোথায়? হাদিস শরীফ থেকে বললাম, এইবার কুরআন কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 পারা সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল জুমারের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, জাহান্নাম অহংকারীদের আবাসস্থল নয় কি? অর্থাৎ অবশ্যই জাহান্নাম হলো অহংকারীদের আবাসস্থল। বলেন নাউজুবিল্লাহ। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে বলেন, অহংকারীদের শেষ ঠিকানা হইল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অন্তরের ভিতর থেকে অহংকার দূর করতে হবে, হিংসাকে না দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা 2 নম্বর সূরা সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইন্না বলার কোনো প্রয়োজন নাই। ইন্না মানে হলো নিশ্চয়। বান্দাকে কাজে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। 14 পারা সূরাতুন নাহলের 23 নম্বর আয়াত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা শেষ নম্বর সূরার নাম হলো হাদীদ। সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক অহংকারীদেরকে, যারা দম্ভ করে দর্প করে কথা বলে এবং অহংকার করে কথা বলে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। সুতরাং অহংকার করা চলবে না, ধমক দিয়েও কথা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আকরাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 পারা সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশিকা, তোমরা যখন পথ চলবে তখন মধ্যম গতিতে পথ চলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ওয়াগদুদ মানে মিন সাউতিক,
আল্লাহ পাক বলেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা তোমাদের আওয়াজটা কণ্ঠস্বরটা নিম্নগামী করবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ভদ্র এবং নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলবে। ইন্না আকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার মতো কর্কশ ভাষায় তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে না। সূরাতুল বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আকালু লিন্নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুনু, তোমরা কথা বলো, লিন্নাস, লিমানের সাথে, নাস মানে হলো মানুষ, তোমরা মানুষের সঙ্গে কথা বলো। হুসনা, হাসানুন মানে হলো উত্তম, আর হুসনা মানে হলো অতি উত্তম। শুধু সুন্দরভাবে কথা বললে চলবে না, অতি সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রভাবে একে অপরের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা সূরাতু বানী ইসরাঈলের ভিতর বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সুতরাং তোমরা যখন পথ চলবে, পথ চলার মাধ্যমেও তোমরা যখন পথ চলবে, এই পথ চলার মাধ্যমেও তোমাদের যেন অহংকার বের না হয়, অহংকার যেন প্রকাশ না হয়। তোমরা যখন জমিনের উপর চলাফেরা করবে তখনও তোমরা ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা সূরাতুল হুজুরাতের 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার হলো 10, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় একজন মুসলমান আর এক মুসলমান ভাই উভয়ের যদি কলহ বিবাদে লিপ্ত হয় তাহলে তোমরা কি করবা? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের উভয় ভাইয়ের মাঝখানে তোমরা মীমাংসা করে দেবা। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দরভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন তোমরা অন্য কোনো পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, হেই প্রতিপূর্ণ করে, বিদ্রুপ করে, উপহাস করে তোমরা কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে কথা বলো না যে তুমি কি হয়ে গেছে, তুমি তো একবারে তুচ্ছ, আমি মহা কিছু, তোমার কি দাম আছে। আল্লাহ পাক বলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ পাক বলেন হতে পারে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছো ওই ব্যক্তি আমি আল্লাহর নিকটে তোমার চেয়ে অনেক প্রিয়, অনেক উত্তম। আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোনো নারী যখন অপর নারীকে দেখিয়া, কোনো মহিলা যেন অপর মহিলাকে দেখিয়া উপহাস করিয়া, ঠাট্টা বিদ্রুপ করিয়া, তুচ্ছ তাচ্ছিল্য মনে করিয়া যেন তার সঙ্গে যেন উপহাস যেন না করে, তাকে যেন ছোট করিয়া কথা না বলে। হতে পারে সে যাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে, ঠাট্টা বিদ্রুপ করিয়া উপহাস করতেছে, ওই ব্যক্তি তার চেয়ে আল্লাহর নিকটে অনেক উত্তম। ওয়ালা তালমিসু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন খবরদার তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, যে দোষটা শুধু তোমারই আমার নয়, একে অপরের প্রতি কোনো দোষারোপ করো না। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, আল্লাহ পাক বলেন লা তানাবাসু, তোমরা বিল আলকাব, একে অপরকে মন্দ নামেও ডেকো না। বলেন নাউজুবিল্লাহ। যে আপনার অবস্থা অনেক ধনী আর একজন গরিব মানুষ কাজ করতেছে, তার নাম ধরেন আব্দুর রহমান, যে আব্দুর রহমান না বলিয়া যে দেখতেছেন হ্যাঁ ওই যে ছোট কাজ করে ওকে আবার আব্দুর রহমান বলে ডাকবো, তার একটা ব্যঙ্গ আর একটা যে নাম সে পছন্দ করবে না সে নাম ধরে ডাকলেন।
আল্লাহ পাক বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। মন্দ নামে ডাকতে আল্লাহ পাক বলছেন, নিষেধ করেছেন। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে আল্লাহ পাক বলেন মন্দ নামে ডাকাটা তোমাদের জন্য মহা অন্যায়, ফাসিকি, গুনাহের কাজ। সুতরাং যেটুকু বলা হলো, যেহেতু টাইম শেষ, আমি শুরুতে যে আয়াত পাঠ করেছিলাম আরও সময়ের ব্যাপার, যেটুকু আজকে বলা হলো আল্লাহ পাক আমাদেরকে সেটুকু আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 পারা 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নাহল। সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, 125 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার ধর্তহীন ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে রাসূল উদউ আপনি ডাকেন, মানুষকে দাওয়াত দেন, ইলা রব্বিকা আপনার রবের দিকে, মানুষকে আল্লাহর দিকে আপনি ডাকেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সহিত, বিল হিকমাতে মানে হিকমতের সহিত, মাউইযাত মানে হলে উপদেশ দান করেন, হাসানা অতি উত্তম রূপে, অতি উত্তম রূপে উৎকৃষ্ট পন্থায় মানুষকে আপনি আল্লাহর দিকে মানুষকে আপনি ডাকতে থাকুন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তারা যদি আপনার সঙ্গে তর্ক করে, ওয়াজাদিলহুম আল্লাহ পাক বলেন আপনি যুক্তি দেন, তাদের তর্কের আপনি যুক্তি দেন, বিল্লাতি এমনভাবে, হিয়া আহসান যা অতি উত্তম, অতি উত্তম রূপে তারা যদি তর্ক করে, তাদের তর্কের জবাব আপনি অতি উত্তম রূপে যুক্তি দিয়ে তাদেরকে বোঝান। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এই আয়াতুল কারিমা থেকে, কুরআনুল কারিমের এই আয়াতে কারিমার উপর বিভিন্ন আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার নবী, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াতটা দিবেন কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সহিত অতি উত্তম রূপে মানুষকে উপদেশ দান করে। হিকমতের সহিত যে কথা বললে মানুষ আকৃষ্ট হবে, মহাব্বতের সহিত, কর্কশ ভাষায় নয়, মহাব্বতের সহিত মানুষকে আল্লাহর দিকে ডাকেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। 17 পারা 2 নম্বর সূরা, সূরাতুল হজ্জের আয়াত নাম্বার হলো 66, আয়াত নাম্বার 66। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন, ইন্নাকা লাআলা, নিশ্চয় আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি, লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় আপনি সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ পাক বলেন হাবিব, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আর আপনি সত্য সত্যই অবশ্যই আপনি সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক বলেন
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা মানুষের দ্বারে দ্বারে যায়া, মানুষের বাড়ি বাড়ি যায়া আপনি আমার কথাগুলি পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ পাক বলেন, আপনি যদি আমার বাণীগুলি যদি মানুষের দ্বারে দ্বারে যায়, বাড়ি বাড়ি যায় যদি আপনি পৌঁছে যদি না দেন, তাহলে আমি এটাই বুঝিয়ে নিব আপনি আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি আমার বাণী যদি মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যায় যদি পৌঁছে যদি না দেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যায় যদি পৌঁছে না দেন, তাহলে আমি এটাই বুঝে নিব যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি কোনো ভয় করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যখন দিনের দাওয়াত দিবেন, মানুষের দ্বারে দ্বারে যখন যাবেন, মানুষের বাড়ি বাড়ি যখন আমার রিসালাতের দায়িত্ব যখন আপনি পৌঁছে দিবেন, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে লিপ্ত হবে, মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মানুষের দ্বারে দ্বারে যে আপনি আমার রিসালাতের দায়িত্ব যে পালন করবেন, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতে হাত দ্বারা গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, হিকমতের সহিত সৎ উপদেশ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত। এই আয়াতের উপর আমি কথা বলতেছি। আবার আল্লাহ পাক এটাও বলেছেন 26 পারা সূরাতুল কফের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। যারা আমার শাস্তিকে ভয় করে, হাবিব এ আমার নবী, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি আমার কোরআনের আয়াত দ্বারা, কোরআনের বাণী দ্বারা তাদেরকে উপদেশ দান করুন। আল্লাহ পাক যে বললেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে হিকমতের সহিত, মাউইজাতিল হাসানা, মাউইজা মানে উপদেশ দান করুন, হাসানা মানে অতি উত্তম রূপে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে মহব্বত করিয়া তাদেরকে আকৃষ্ট করেন আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল কি বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। সূরাত আরাফ আয়াত নাম্বার হলো 68। সূরা আরাফের আয়াত নাম্বার 68। আল্লাহর রাসূল বললেন, কি বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। উবাল্লিগুকুম আমি তোমাদের নিকটে পৌঁছে দিচ্ছি, রিসালাতি রব্বি আমার রবের পক্ষ থেকে আমার প্রতি যা নাজিল করা হয়েছে আমি সেটাই তোমাদের নিকটে পৌঁছে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন,
আমি আমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই তোমাদের নিকটে আমি পৌঁছে দিচ্ছি। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার গোত্রের লোক, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি, আমি তোমাদের জন্য ভালাই চাই। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় পিতা এবং পিতামাতার সন্তানকে বলে না যে বাবা এই কাজটা তুমি করো, খুবই ভালো হবে। আমি তোমার বাপ হয়ে বলছি, আমি তোমার পিতা হয়ে বলছি। মা বলে আমি তোমার মা হয়ে বলছি যে কাজটা করো বাবা, কাজটা তোমার জন্য খুবই ভালো হবে। আমি তোমার জন্য খারাপ চাই না, আমি তোমার ভালো চাই। আল্লাহ রাসূল বললেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। সূরা আরাফ ৬২ নম্বর আয়াত। আমার রবের পক্ষে থেকে যা নাযিল করা হয়েছে আমি সেটাই তোমাদের নিকটে পৌঁছে দিতেছি। আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি, আমি তোমাদের জন্য ভালাই চাই। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিন আয়াত নাম্বার ৩৯। নবী আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সূরাতুল মুমিন আয়াত নাম্বার ৩৯। নবী আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার গোত্রের লোক, হে আমার গোষ্ঠীর লোক, হে আমার এলাকার লোক, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা। এই দুনিয়ার হায়াত হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তোমরা যতই থাকার চেষ্টা করো দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আর আখিরাত হলো চিরস্থায়ী। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহর হুকুম তোমরা মানিয়া চলো। তাহলে হিতাকাঙ্ক্ষী হয়ে দাওয়াত দিলেন। যে আয়াতের ওপর আমি কথা বলতেছি সূরাতুন নাহলের ১২৫ নম্বর আয়াত। এই আয়াতের ওপর আনুষঙ্গিক অন্য কুরআনুল কারীম থেকে বিভিন্ন জায়গায় থেকে আয়াত আমি আলোচনা করতেছি। এই আয়াতের ওপর বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বললেন হিকমতের সহিত, হিকমত মানে হলো কৌশল, হিকমতের সহিত মাউইজাতিল হাসানা। মাউইজা মানে উপদেশ দান করুন, হাসানা মানে অতি উত্তম রূপে উৎকৃষ্ট পন্থায় মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন ১৬ পারা সূরাতুত তাহার ৩ নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার ৪৩ এবং ৪৪, আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালামকে যখন বলেছিলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা এবং হারুন, ইযহাবা তোমরা দুইজনে যাও, ইলা ফিরআউনা ফিরআউনের নিকটে, ইন্নাহু তাগা নিশ্চয় সে তাগুত হয়েছে, জালিম হয়েছে। তাগুত ওই ব্যক্তিকে বলা হয় যে নিজেই শুধু আল্লাহর বিরোধিতা করে না, অন্য কেউ আল্লাহর বিরোধিতা করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা এবং হারুন তোমরা দুইজনে যাও, ওই ফিরআউনের নিকটে তোমরা চলে যাও, ফিরআউনকে আল্লাহর দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তার সঙ্গে তোমরা ফাকুলা, তার সঙ্গে কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার সঙ্গে লাইয়িনাল মানে নম্রভাবে তোমরা কথা বলবে। যাকে তোমরা দাওয়াত দিবে, দিনের দাওয়াত দিবে, সে যত বড়ই জালেম হোক, যত বড়ই খোদা দ্রোহী হোক, তার সঙ্গে কটু বাক্য বলবে না, যুক্তি দিবে। ওয়াদাতিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক যা বললেন সূরাতুন নাহলের ১২৫ নম্বর আয়াতে শেষের দিকে যা আল্লাহ পাক বললেন ওয়াদাতিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি তারা যদি তর্ক করতে চায়, আপনি সুন্দরভাবে
উৎকৃষ্ট পন্থায় তাদেরকে সুন্দরভাবে যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইয়া দিবেন। মুসা এবং হারুন আলাইহিস সালাম ফিরাউনকে যখন দাওয়াত দিলেন, ফিরাউন বলতেছে কোন আল্লাহর কথা বলো, আমি নাকি? মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি তো আল্লাহ হতে পারো না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব গাছপালা তরুলতা সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি মুসাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহ হও তাহলে আমার সামনে এই লোক জনসম্মুখে তুমি একটা মশার পাকা সৃষ্টি করে দেখাও, তুমি একটা মাছির পাকা সৃষ্টি করে দেখাও। ফিরাউন বলতেছে কথা তো ঠিক, আমি যদি তার সঙ্গে তর্ক করতে যাই তাহলে তো আমি ঠকে যাব, কারণ সে বলতেছে মশা মাছির পাকা সৃষ্টি করা, আমার তো ক্ষমতা নাই মশার পাকা সৃষ্টি করা, মাছির পাকা সৃষ্টি করা। জনসম্মুখে সে কি মশা মাছির পাকা সৃষ্টি করতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যখন দিনের দাওয়াত দিতে যাবেন, সে যদি তর্ক করতে চায় তাহলে তাকে উত্তম পন্থায় উৎকৃষ্ট পন্থায় তাকে নম্রভাবে যুক্তি দিয়ে তাকে আপনি বুঝাইবেন। সুতরাং দিনের দাওয়াত কে দেয়? দিনের দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন, আর কাফিররা দাওয়াত দিয়েছেন কার দিকে? জাহান্নামের দিকে। যেমন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 41 আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ক্বালা ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া কওমি মালি, হে আমার সম্প্রদায়, এটা কেমন কথা? আদউকুম ইলান নাজাতি, আমি তোমাদেরকে ডাকি জাহান্নাম থেকে মুক্তির দিকে, আল্লাহর দিকে তোমাদেরকে ডাকি, জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকি। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে ডাকো জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীগণ ডাকে আল্লাহর দিকে, জাহান্নাম থেকে মুক্তির দিকে, আর কাফেররা ডাকে জাহান্নামের আযাবের দিকে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ডাকে জাহান্নামের আযাবের দিকে। আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। সূরাতুশ শূরা আয়াত নাম্বার হলো 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও শয়তান তোমাদেরকে জাহান্নামের আযাবের দিকে ডাকে, তবুও কি তোমরা শয়তানের অনুসরণ করবে? বলেন নাউজুবিল্লাহ। আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। শয়তান মানুষকে জাহান্নামের আযাবের দিকে ডাকে, সুতরাং তোমরা শয়তানের অনুসরণ করো না। বলেন নাউজুবিল্লাহ। জিনদের ভিতরে একটি দল আছে, তাদের জাতিকে আল্লাহর দিকে ডাকে। 26 পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহকাবের আয়াত নাম্বার হলো 31। জিনদের ভিতরে একটু দল আছে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা সূরাতুত তাওবার ভিতর 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের এক মুমিন আর এক মুমিনের বন্ধু, তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হইতে বাধা প্রদান করবে। সূরাতুত তাওবা 10 পারা আয়াত নাম্বার 71। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকেরা একে অন্যের রূপ। একজন মুনাফিক আর একজন মুনাফিকের মতো, তারা মানুষকে সৎ কাজ হতে বাধা প্রদান করে আর অসৎ কাজ করার আদেশ করে। এটা হলো মুনাফিকদের আলামত। সূরাতুত তাওবা 10 পারা আয়াত নাম্বার হলো 66। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক মানুষকে আল্লাহর দিকে ডাকেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূস 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে আমার হিদায়াতের দিকে ডাকি, আমি মানুষকে আমি জান্নাতের দিকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতের দায়িত্ব কি? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين। আয়াতটি সূরা ইউসুফের 108। আরো গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত বলতাম, যেহেতু সময় শেষ। আল্লাহ পাক আমাদেরকে যেটুকু বলা হলো আমরা নিজেরা ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজ করার জন্য আদেশ করব এবং মন্দ কাজে বাধা প্রদান করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হক যারা আদায় করবে না তাদের ওই সম্পদকে জাহান্নামের আগুনের দ্বারা গরম করিয়া, ওই সম্পদকে উত্তপ্ত করিয়া তাদের কপালে ডাক দেওয়া হবে, তাদের পাঁজরে ডাক দেওয়া হবে, তাদের পিঠে ডাক দেওয়া হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। অতঃপর তাদের শাস্তিকে আরো দ্বিগুণ করার জন্য তাদেরকে বলা হবে, এটাই হলো তোমাদের সম্পদ, যা সম্পদ নিজে খাওয়ার জন্য তোমরা জমা করে রেখেছিলে। সম্পদের হক তোমরা আদায় করো নাই, নিজে খাওয়ার জন্য তোমরা সম্পদের মহব্বত করিয়া নিজে খাওয়ার জন্য তোমরা জমা করে রেখেছিলে। তুমি খাবে, তোমার সন্তান খাবে, তোমার নাতিরা খাবে। সম্পদের হক আদায় না করিয়া তোমরা জমা করে রেখেছিলে। মা কানাজতুম লিআনফুসিকুম, মা মানে যাহা, কানাজতুম তোমরা জমা করেছিলে, লি মানে জন্য, আনফুসিকুম নিজেদের জন্য। এই সম্পদের হক আদায় না করে নিজেদের জন্য তোমরা জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আজকে মজা দেখো, তোমরা এই সম্পদের হক আদায় না করিয়া নিজে খাওয়ার জন্য তোমরা জমা করে রেখেছিলে। এই সম্পদরা তোমাদেরকে জাহান্নামের আগুনে গরম করিয়া তোমাদের কপালে ডাক দেওয়া হচ্ছে, তোমাদের পিঠে ডাক দেওয়া হচ্ছে, তোমাদের পাঁজরে ডাক দেওয়া হচ্ছে। এই ডাক দেওয়ার মাধ্যমে তোমাদের কত কষ্ট হচ্ছে। এই সম্পদ জমা করে রাখার তোমরা মজা দেখো কি রকম শাস্তি হয়। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের ভেতর যেটা গরম করা হবে ওটা গরম অবস্থায় থাকবে। দুনিয়াতে কোনো রড গরম করিয়া যদি আপনার কপালে যদি দাগ দেওয়া হয়, কিছুক্ষণ পর ওই রডটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জাহান্নামের শাস্তি ওই সম্পদগুলি যে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, ওই উত্তপ্ত অবস্থায় থাকবে, উত্তপ্ত বাড়তেই থাকবে, কখনোই ঠান্ডা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 28 পারা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহরিমের আয়াত নম্বর হলো 6। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। আমরা ছোট বাচ্চাকে যেমন বলি যে আব্বু করে বলি না, আব্বু করে বলি। আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ পাক এটা না বলিয়া আমরা ছোট বাচ্চাকে যেমন মহব্বত করে আব্বু বলে ডাকি, আল্লাহ পাক মহব্বত করে আমাদেরকে বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে নাস ওয়াল হিজারা, নাস মানে হলো মানুষ, আর হিজারা মানে হলো পাথর। পাথর এবং মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। বলেন নাউজুবিল্লাহ। ওই তো দেখলেন না মিলিটারির মার খাইয়ে, এলাকার নাম বলার দরকার নাই, মিলিটারির মার খাই দেখলেন না অল্প কিছুদিন পূর্বে আব্বা আব্বা বলে ডাকলো। আপনাকে যখন জাহান্নামের আগুনে যখন আপনাকে যখন পোড়ানো হবে, আপনার সম্পদের হক যখন আপনি আদায় করেন নাই, উপরন্তু আপনার ওই সম্পদকে উত্তপ্ত করিয়া আপনার কপালে যখন ডাক দেওয়া হবে, আপনার পাঁচরে যখন ডাক দেওয়া হবে, আপনার পিঠে যখন ডাক দেওয়া হবে, আপনি শুধু চিল্লাইতে থাকবেন, আপনি শুধু চিল্লাচিল্লি করবেন। আল্লাহ পাক বলেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ওই জাহান্নামের যেগুলি ফেরেশতা হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ফেরেশতারা হবে গিলাজুন, তারা হবে নির্দয়, তাদের কোনো দয়া থাকবে না। শিদাদুন, তারা হবে কঠোর স্বভাবের, আপনি চিল্লা চিল্লি করবেন তাদের কোনো দয়া হবে না। আল্লাহ পাক আগে বলেছেন গিলাজুন, তারা হবে নির্দয়, তাদের কোনো দয়া মায়া থাকবে না। শিদাদুন, তারা হবে কঠোর স্বভাবের, আপনি যে চিল্লা চিল্লি করবেন, অনুনয় বিনয় করবেন, আপনার কোনো চিল্লা চিল্লি তারা শুনবে না, আপনাদের প্রতি তাদের কোনো দয়া হবে না। অর্থাৎ জাহান্নামী যারা হবে তাদের প্রতি ওই জাহান্নামের ফেরেশতাদের কোনো দয়া মায়া থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াসুনাল্লাহ, তারা তাদেরকে যে আদেশ করা হয়েছে সে আদেশ তারা অমান্য করবে না। মা আমারহুম, তাদেরকে যা আদেশ করা হয়েছে, মা মানে যাহা আমারহুম, তাদেরকে যা আদেশ করা হয়েছে, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর হুকুম তারা অমান্য করবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াফআলুনা, তারা ওহাই পালন করবে, মা ইউমারুন, তাদেরকে যে কাজে নিযুক্ত করা হয়েছে, তাদেরকে যদি কপালে ডাক দেওয়ার জন্য নিযুক্ত করা হয়, তাদেরকে পাঁজরে ডাক দেওয়ার জন্য যদি নিযুক্ত করা হয়, তাদেরকে যদি পিঠে ডাক দেওয়ার জন্য নিযুক্ত করা হয়, এক গুনাহের জন্য এক এক রকম শাস্তি, যে শাস্তির জন্য জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, সেই শাস্তির ভিতরে তারা, শাস্তি প্রদানের ভিতরে তারা নিযুক্ত থাকবে। জাহান্নামীদের প্রতি তাদের কোনো দয়া মায়া থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়াতে থাকতে আমরা দান খয়রাত করিয়া এবং সমস্ত ভালো কাজ করিয়া আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার পারা প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সম্পদের যেটা সবচাইতে বেশি উৎকৃষ্ট, বেশি মহাব্বতের, সেটা তোমরা দান না করা পর্যন্ত তোমরা সওয়াবের আশা করো না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যেটা আমাদের সম্পদের ভিতর বেশি উত্তম, বেশি মহাব্বতে, সেটাই দান করতে হবে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে তার সবচেয়ে একটি প্রিয় বাগান ছিল, তার অনেক বাগান ছিল। আনসারী সাহাবীদের ভিতর সবচেয়ে সম্পদ তার বেশি ছিল। উক্ত সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বেরুয়া নামক বাগানটি, যে বাগানে মিষ্টি ঝর্ণার পানি রয়েছে, এই বাগানের পানি আপনিও পান করেছেন, এই বাগানটা আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আল্লাহ পাক তো বলেছেন সবচেয়ে প্রিয় বস্তু, মহব্বতের বস্তু দান না করা পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হবেন না। সুতরাং আমার এই প্রিয় বাগানটি আমি আল্লাহ পাকে
ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য আমি দান করে দিতে চাই। আমার প্রিয় বাগানটি আল্লাহর রাহে দান করে আমি প্রমাণ করতে চাই, আল্লাহ আমার সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আবু তালহা, তুমি যখন তোমার প্রিয় বাগানটি দান করার জন্য তুমি প্রস্তুত হয়েছ, তুমি সংকল্প করেছ, তুমি নিয়ত করেছ, তোমার এই বাগানগুলি, তোমার এই বাগানটি, বিরুয়া নামক বাগানটি তোমার আপন আত্মীয়দের ভিতরে তুমি বন্টন করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানটি তার আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইদের ভিতরে তিনি দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তাকাউ ফি কাফির রাহমানি আওয়ালান সুম্মা তাকাউ ফি কাফিল ফাকির। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি কোনো কিছু দান করে, তাকাও ফি কাফির রহমানি আওয়ালান, তার ওই দানের বস্তু প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ওয়াতবার তাকাও ফি কাফিল ফাকির, আল্লাহর হাত হয়া অতঃপর দান গ্রহীতার হাতে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পৌঁছে, আল্লাহর হাত হয়া অতঃপর দান গ্রহীতার হাতে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাসিদু ফিল উমর। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দান খয়রাত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি খুশি হয়া দুনিয়ার জিন্দেগির হায়াত বৃদ্ধি করে দেন। ওয়া তাসিদু ফিল উমর, দুনিয়ার জিন্দেগির হায়াত বৃদ্ধি করেন এবং দুনিয়াবি তারাদ্দুল বালা, দুনিয়ার বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু আস-সাখিয়ু করিবুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ও হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যাও। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও দুনিয়ার যদি টুকিটাকি গুনাহ থাকে, তবুও দানের গুণ থাকার কারণে আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেলেন এবং তার নৈকট্য বান্দাদের ভিতর অন্তর্ভুক্ত করেলেন। বলেন সুবহানাল্লাহ। আস-সাদাকাতু আস-সাখিয়ু করিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ও বাঈদ মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 247। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের কুফর এবং শিরকের মাঝখানে পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আপনি যে ইমানদার, ইমানদার কিভাবে পরিচিত হবে আপনি একজন মুসলমান? আপনি মুসলমান নাকি কাফের, এটা কিভাবে পরিচয় হবে? মুসলিম শরীফের 247 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, মানুষের কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, কয় ওয়াক্ত বলেন তো? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন, সে ব্যক্তি মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি দোকানে ব্যস্ততা, কৃষি কামের ব্যস্ততার জন্য নামাজ ছেড়ে দিলে কি, নামাজ ছেড়ে দেওয়া কি জায়েজ হবে? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং
আমরা সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সাহেবান আল্লাহুম্মা আমিন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة رواه البخاري হাদিস নাম্বার 617 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যায় নামাজ আদায় করলো, বাড়িতে নামাজ আদায় যে ব্যক্তি করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, আল্লাহ পাক মসজিদে যেয়ে জামাতের সহিত নামাজ আদায়কারী ব্যক্তিকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। এই যে আপনারা এখানে এসেছেন নামাজের আগে, আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা এত ভালো, এই কাতলাহার এবং মাদারীপাড়ার মুসল্লিগণ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি আজানের আগে এখানে উপস্থিত হই জুমার নামাজের, দেখি বেশ কয়েকজন মুসল্লি আজানের আগে তারাও উপস্থিত হয়, বলেন সুবহানাল্লাহ। এবং আপনারা যারা ওযু করে এখানে নামাজের জন্য অপেক্ষা করতেছেন, এই নসিহতগুলি শুনতেছেন, কি সওয়াব হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করিয়া নামাজের জন্য অপেক্ষা করে নামাজের মুসল্লায় বসিয়া থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ পাকের ফেরেশতা ওই ব্যক্তির জন্য তার রহমতের এবং মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস নাম্বার 626, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওযু করিয়া নামাজের মুসল্লায় যদি বসিয়া থাকে, আল্লাহ পাকের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ আপনার বান্দাকে আপনি দয়া করেন এবং তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওযুর সহিত নামাজের মুসল্লায় বসে থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আলো দেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, ফেরেশতারা দোয়া করতে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নামাজ তার বাড়িতে যাওয়া থেকে ফিরাইয়া রাখে, তাকে নামাজরত হিসেবে ধরা হবে। অর্থাৎ ওযু সহিত আপনি ওযু করিয়া নামাজের মুসল্লায় যদি বসিয়া থাকেন, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আপনি অপেক্ষা করলেন, নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 626 নম্বর হাদিস, বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال صلاة الجماعة خمسة الجمعة إلى الجمعة كفارة لما بينهن رواه مسلم حديث نمبر 744। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال صلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সেই ব্যক্তি ওই 1 ওয়াক্ত নামাজ থেকে অন্য নামাজের মাঝখানে যেগুলি গুনাহ হবে, এই 5 ওয়াক্ত নামাজ গুনাহের কাফারা স্বরূপ আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো এবং পরবর্তী জুমার নামাজ আদায় করলো, মাঝখানে যে গ্যাপ থাকবে, এই মাঝখানে গ্যাপের যে গুনাহ সংঘটিত হবে, এই গুনাহের কাফারা আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার মুসলিম শরীফ 744 নম্বর হাদিস, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। শুধু নামাজই নয়, সকাল বিকাল যে ব্যক্তি যতবার আল্লাহর ঘর মসজিদে আসবে, ততবার তাকে আল্লাহ পাক জান্নাতের ভেতর মেহমানদারি করবেন, বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি
কুল্লামা কদা আও রাহা, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 629। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যতবার আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তাকে জান্নাতের সম্মানের সহিত মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যায় যতবার আল্লাহর ঘর মসজিদে আসবেন, শুধু নামাজের সময় নয়, যতবার সকাল এবং সন্ধ্যায় আসবেন ততবার জান্নাতে মেহমানদারি করা হবে। বলেন সুবহানাল্লাহ। সেই মেহমানদারি কি? আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা যখন জান্নাতে খানা খাবে, সর্বনিম্ন 170 প্লেট তারা খানা খাবে। বলেন সুবহানাল্লাহ। কত প্লেট খানা খাবে? সর্বনিম্ন এক বসনায় 170 প্লেট খানা খাবে। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 1514 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেওয়া শুরু করেন, জোহরের সময় আসলেন, আপনি ভাবছেন যে ইমাম সাহেব এখন নামাজ শুরু করবে, আমি 4 রাকাত নামাজ পড়ব, তারপরে আমি নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত দেওয়া শুরু হয় তখন ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই, তখন আপনি সুন্নত বাদ দিয়ে আগে ফরজ নামাজ আদায় করবেন। পরবর্তীতে জামাতের সহিত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে 2 রাকাত আগে সুন্নত নামাজ আদায় করবেন, তারপরে ওই আগের যে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা ছিল, এই 4 রাকাত নামাজ আপনি পরে আদায় করবেন। সুতরাং আর যদি দেখেন শুধুমাত্র ফজরের নামাজের সুন্নত যখন দেখলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আপনি 2 রাকাত সুন্নত আদায় করার পরেও আপনার মনের ভেতরে একটু আগ্রহ আছে, মনের ভেতর আপনার নিশ্চয়তা আছে, আমি 1 রাকাত জামাত পাবো, 1 রাকাত জামাত পেলে ফজরের সময় আপনি সুন্নত আদায় করিয়া ফরজ নামাজে অংশগ্রহণ করতে পারেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 55। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের জামাতের সহিত নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছে, যদি 1 রাকাত জামাতও যদি পায়, তাহলে ওই ব্যক্তি পূর্ণ জামাতে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত জামাত, 1 রাকাতও যদি জামাত পান, তাহলে সম্পূর্ণ জামাতের সহিত নামাজ আদায় করার সওয়াব পাবেন। বুখারী শরীফ 55 নম্বর হাদিস। এবার আসুন, قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري, হাদিস নাম্বার 502। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের ভিতর একজন শীর্ষস্থানীয় মুহাদ্দিস ছিলেন। সাহাবীদের ভিতর সব সাহাবী কিন্তু একরকম হাদিস জানতেন না। কোন সাহাবী বড় বড় জ্ঞানী ছিলেন, কতক সাহাবী বড় বড় পণ্ডিত ছিলেন। তার ভিতর একজন সাহাবী
আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমরা যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বেশিরভাগ হাদিস তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসগুলি তিনি আমল করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয়? কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয়? ভালো আমল তো আল্লাহর নিকটে প্রিয়, কিন্তু সবচেয়ে বেশি প্রিয় কোন আমল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সঠিক সময়ে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা তামানাতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন স্বাভাবিক থাকবে তখন তোমাদের প্রতি নামাজ আমি রব্বুল আলামিন ফরজ করে দিলাম, এবং মুমিনদের প্রতি যে নামাজ ফরজ করা হয়েছে, এই নামাজ প্রত্যেকটি নামাজ আলাদা আলাদা নির্ধারিত সময় নির্দিষ্ট করে মুমিনদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রথম নাম্বার পছন্দ হলো বান্দা যখন সময় মতো তার নামাজ আদায় করে। নাকি বলবেন যে এখন আমি কাজ করতেছি, এখন আমি জমিতে কাজ করতেছি, কিংবা দোকানে এখন বেশি ভিড় মাগরিবের নামাজের সময়, যে এই সময় নামাজ পড়া যায়, একসাথে সাথে পড়ে লিবনি, তাহলে কি চলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় হলো বান্দার যখন সময় মতো তার নামাজ আদায় করে। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমলটি, নামাজের পরে কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার পছন্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নামাজ আদায় করার পরে পিতা মাতার খেদমত করা। সবচেয়ে প্রিয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সঠিক সময়ে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার প্রিয় হচ্ছে নামাজ আদায় করার পরে পিতা মাতার খেদমত করা। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তৃতীয় নাম্বার প্রিয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহর রাহে জীবন বাজি রেখে আল্লাহর রাহে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রিয় হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার প্রিয় হচ্ছে, দ্বিতীয় স্থান প্রিয় হচ্ছে নামাজ আদায় করার পরে পিতামাতার খেদমত করা। তৃতীয় নাম্বার প্রিয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তৃতীয় নাম্বার প্রিয় হচ্ছে নিজের জীবন বাজি রেখে আল্লাহর রাহে জিহাদ করা। জিহাদ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা খুব জিহাদ করব, নিজের জীবন বাজি রেখে জিহাদ করব। আল্লাহ পাক বলছেন জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। মসজিদের জন্য যদি চাঁদা চাওয়া হয়, তখন আমরা সঠিক সময়ে মন খুশি করে নিজেরা একটু চিন্তা করি যে সঠিক সময়ে মন খুশি করে আমরা আল্লাহর রাহে কত টাকা দান করতে পারি। যখন আমরা টাকায় দান করতে যদি দ্বিধাদ্বন্দ্ব হয়, তাহলে জীবন নিয়ে বুলেটের সামনে জীবন বাজি রেখে আল্লাহর রাহে জিহাদ করার মতো কতদূর ইমানি শক্তি আমাদের আছে? আপনারা ভালো, আমাদের এলাকায় মনে হয় একটু কম আছে। এবার আসুন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة রাওয়াহু মুসনাদ আহমদ। তৃতীয় খণ্ড, মূল কিতাব, পৃষ্ঠা নাম্বার 340। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মিফতাহুল জান্নাতি as-সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর, মূল কিতাব ৩৪০। নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন রোমে প্রবেশ করা যায় না, তেমন নামাজ না পড়লে জান্নাতে প্রবেশ করা যাবে না। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আখিরু কালামি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salah ittaqullaha ফিমা মালাকাত ঈমানুকুম। রাওয়াহু আবু দাউদ, হাদিস নাম্বার 5156 নম্বর হাদিস। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের প্রতি জিন্দেগীর শেষ নসিহত হইল, তার জীবনের শেষ নসিহত হইল as-salah as-salah, উম্মতেরা নামাজ নামাজ, অর্থাৎ তোমরা নামাজের পাবন্দী হও, নামাজের যত্নবান হও। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর এবং মহিলা লোকদের ব্যাপারে, তোমাদের স্ত্রী এবং অধীনস্থ লোকদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করিয়া চলো। অর্থাৎ অধীনস্থ লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাসূলের শেষ জিন্দেগীর শেষ উপদেশ হইল নামাজের যত্নবান হও এবং অধীনস্থ লোকদের প্রতি, স্ত্রীর প্রতি আল্লাহকে ভয় করিয়া তাদের সঙ্গে ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الترمذي والطبراني والترغيب। তারগিব শরীফ প্রথম খণ্ড, মূল কিতাব, পৃষ্ঠা নাম্বার 245। হযরত আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি তার সঠিকভাবে তার নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ পাক বাদ বাকি হিসাবগুলি তার জন্য সহজ করে দিবে। কিয়ামতের মাঠে 4টি হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ পাক তার বান্দা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সঠিকভাবে সময় মতো যদি গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার বাদ বাকি হিসাবগুলি সহজ করে দিবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না, বাদ বাকি হিসাবগুলি আল্লাহ পাক তাকে আরো কঠোর করে ধরবেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটি হলো তিরমিজি, তাবরানী এবং তারগিব শরীফ, তিনটি কিতাবে রয়েছে। তারগিব শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 245। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এমএ মাস্টার, এমএম ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।